কারণ আমরাই জেলে খেটেছি 16.5 বছরে 9 বছর জেলে ছিলাম। আমার 2 বন্ধু 2 ছোট ভাইও জেলে ছিল। আমাদের দাবি আপনার কাছে 84টা মামলার আসামি, 120টা মামলা আনছি, 300 মামলার আসামি। আমার অধিকার আছে আপনার কাছে জিজ্ঞাসা করার, কারণ 16 বছর রাস্তায় ছিলাম আমরা। এই নেত্রীটা কেন অসুস্থ হলো? কে তাকে অসুস্থ করলো? কি কারণে তাকে অসুস্থ করলো? কি কারণে তাকে জেলে নেওয়া হলো? কি কারণে 111-এ তাকে গ্রেপ্তার দেখানো হলো? কি কারণে তারেক রহমানের মতো একটা অবলা লোককে গ্রেপ্তার করা হলো? কি কারণে তার ছোট ছেলে আরাফাতকে বিনা কারণে বিদেশে মরতে হলো? যে আমাদেরকে হিংসা কেন করেন? আমরা তো হিংসার লোক না, আমরা তো কাউকে হিংসা করি না। আমার নেতা জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান কাউকে হিংসা করেন, বরং 2 হাত বাড়িয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, আসো, দেশকে ভালোবাসি। যে দেশটা উপহার দিয়েছে জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা, যাদের অসংখ্য লোক, আমাদের হাত নাই, পা নাই, চোখ নাই, হাঁটতে পারি না, পঙ্গু, অসুস্থ, হাসপাতালে, রক্ত নাই শরীরে, খেতে পারি না, টাকা নাই, পয়সা নাই, তাদের আন্দোলনের কারণে যেই সরকার আপনি এখন বসে আছেন, সেই সরকার কেন এখনো তাল বাহানা করে যাচ্ছেন? বিএনপিকে কেন, কার কথা হিংসা করছেন? এই প্রশ্নটা জনগণ জানতে চায়। আমরা তো হিংসা করি না, আমরা তো হিংসা করার কোন মানুষও না। তাই হিংসা করে খালেদা জিয়াকে জেলে নিয়েছেন, হিংসা করে আপনি কোকোকে বিদেশের মাটিতে মেরে ফেলেছেন, আপনি হিংসা করে আপনি আসার 15 দিনের মাথায় জিয়াউর রহমানকে চট্টগ্রামে মরতে হয়েছে। হিংসার পাত্র আপনি। তাই খালেদা জিয়াকে একটা সামান্য যে মামলা দোষী না, তাকে কারাগারে নিয়ে তার জীবনটা শেষ করার পথে নিয়ে গেছেন। রাখে আল্লাহ মারাকে, বাংলাদেশের 18 কোটি মানুষের দোয়া এখন উনি বিদেশের মাটিতে ইনশাআল্লাহ হাঁটতে পারে। তাহলে আপনি জেলে থেকেও যদি 111-এ ময়নের দয়া আপনার চোখের চিকিৎসার নামে বিদেশে যেতে পারলেন, আর বেগম খালেদা জিয়াকে একটা দিনের জন্য ডাক্তারের কাছে পাঠালেন না, এটা অমানসিক কাজ করেছে। তা আপনার অহংকার। চিৎকার দিয়ে বলতেন, আমার বাপ স্বাধীন করছে। চিৎকার দিয়ে বলতেন, আমার বাপের দেশ, আমার বাপের টাকা। লজ্জা হয় না? পালিয়ে গেলেন কেন বাপের দেশ থেকে? বাপের টাকা রেখে নিয়ে পালিয়ে গেলেন কেন? পালিয়ে গেছেন এই জন্য আয়না ঘর বানাইছেন, খালেদা জিয়াকে জেলে নিছেন, মহিনের সাথে আঘাত করে তারেকের মেরুদণ্ড ভেঙেছেন। আপনি প্রতিহিংসার কারণে আপনি আমাদের কোকক জীবন বিসর্জন দিয়েছেন, শেষ করে দিয়েছেন। প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে টেলিফোন, পানির লাইন কেটে দিয়ে গুলশানে ট্রাক, বালুর ট্রাক দিয়ে আটকে রেখেছে। বেগম জিয়ার চোখের পানি আমি দেখেছি সেদিন। একবার জাহাঙ্গীর গেট, আর একবার বনানী গেট। বিশ্বাস করেন, এক মোটরসাইকেল নিয়ে কোন গেটে গেলে ঢুকতে দিবে? বেগম জিয়ার বাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে। একবার অন্তত যাই বিএনপির কর্মী হিসাবে। আমি সাদেক হোসেন খোকা সেদিন শত চেষ্টা করে হাসিনা সেই ক্যান্টনমেন্টে ঢুকতে পারি নাই। সেদিন গরম পানি, রঙের পানি দিয়ে আমাদেরকে 2 গেট থেকে বের করে দিয়েছেন। সেদিন এক কাপড় নিয়ে যেদিন চোখের পানি দিয়ে বনানী গুলশান অফিসে সংবাদ সম্মেলন করলেন, এক হাতে টিস্যু চোখের পানি মুছে ফেলছেন, যেখানে আজকে তার জীবন ছিল। এই বাড়ি এখান থেকে বের করে দিলেন। বের করার পর কি বার করলেন? মদের বোতল। তারা এখনো আইনের আওতায় আসে নাই। যারা মিথ্যা কল্প কাহিনী তৈরি করে বেগম জিয়ার রাজনৈতিক চরিত্র হনন করতে চেয়েছে, তাদেরকে এখনো আইনের আওতায় আনা হয়। তা আপনার কাছে আমরা জিজ্ঞাসা করতে পারি, কারণ আমরাই জেলে খেটেছি 16.5 বছরে 9 বছর জেলে ছিলাম। আমার 2 বন্ধু 2 ছোট ভাইও জেলে ছিল। আমাদের দাবি আপনার কাছে 84টা মামলার আসামি, 120টা মামলা আনছি, 300 মামলার আসামি। আমার অধিকার আছে আপনার কাছে জিজ্ঞাসা করার, কারণ 16 বছর রাস্তায় ছিলাম আমরা।